ছাত্রীর যৌন হেনস্থা কাঠগড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে ছাত্রী। কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগের আঙুল উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে। আজ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ডাক পড়ুয়াদের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন সেই ছাত্রী। ঘটনার প্রতিবাদে আজ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ডাক। সকাল থেকেই আন্দোলনের জেরে অচল হতে পারে বিশ্ববিদ্যালয়। সকাল 10:30 থেকে পড়ুয়াদের তরফে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন এক ছাত্রী। বহুদিন ধরেই ওই অধ্যাপক যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ইউজিসির যৌন নির্যাতন সংক্রান্ত কমিটি ও রাজ্যের শিক্ষামন্ত্রীকেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন ওই ছাত্রী। মঙ্গলবার রাতে বিষয়টি পড়ুয়াদের মধ্যে জানাজানি হয়। এরপরই আজ অধ্যাপকের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হতে পারে বলে খবর। ছাত্রের অভিযোগ, ওই অধ্যাপক নানাভাবে শরীরে হাত দিতেন, এমনকি কুপ্রস্তাবও দিয়েছেন বলে অভিযোগ। কাউকে জানালে ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকিও দিয়েছেন অধ্যাপক। ওই অধ্যাপক বটানি বিভাগীয় প্রধান বলেই জানা গিয়েছে। ছাত্রীটি জানান, বারবার বিষয়টি নিয়ে বাধা দেওয়া হলেও কোনো লাভ হয়নি। উল্টে অভিযুক্ত অধ্যাপক তাকে নানাভাবে হুমকি দিতেন বলে খবর। বটানি ডিপার্টমেন্ট হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ডিপার্টমেন্ট। তা এই ডিপার্টমেন্টের উপরে একটা কোনো কলঙ্ক আসুক, তাও আবার একটা ফ্যাকাল্টি মেম্বার দিয়ে, সেটার প্রতিবাদ করার জন্য আজকে আমরা এই মৌন প্রতিবাদ আয়োজন করেছি। এবার ব্যাপারটা হচ্ছে, ইনি যে আমাদের ফ্যাকাল্টি মেম্বার, আমাদের যিনি প্রেজেন্ট হেড ডক্টর জ্ঞান বিকাশ ভান্ডারী, ইনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা কেস ঘটিয়েছেন ওনার নিজেরই এক স্কলার ছাত্রীর এগেনস্টে। তো সেটার পক্ষে যে ভিকটিম, আমাদের যে কলিগ, যে ছাত্রী, সে হচ্ছে স্টেপ নিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে সে কমপ্লেন করেছে, এবং আমরা যারা রিসার্চ স্কলাররা আর যারা স্টুডেন্টরা আছি, আমরা তাকে সাপোর্ট করছি, বিকজ এইটা আমরা কোনোদিনও বরদাস্ত করব না। আজকে এত ছেলেমেয়েরা আছে, এত মেয়েরা এসছে বিভিন্ন জায়গার থেকে, হিলস থেকে এসছে, কেউ ডুয়ার্স থেকে এসছে, আমরা এখানে পড়তে, আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের যদি গুরুরা, আমাদের যদি শিক্ষকরাই যদি আমাদের সাথে এরকম করে। আমি আরেকটা কথা বলতে চাই, এই জ্ঞান বিকাশ ভান্ডারীকে ছাড়া আমাদের যারা অন্য শিক্ষকরা আছে, যারা অন্য আদার্স ফ্যাকাল্টি মেম্বার যারা আছে, তারা খুবই ভালো, তারা নো ডাউট তারা খুবই ভালো, তারা আমাদেরকে প্রত্যেকটা স্টেপে সাপোর্ট করছে, এবং জ্ঞান বিকাশ ভান্ডারীর এগেনস্টে অ্যাডমিনিস্ট্রেশনকে কালকে আমরা সব জায়গায় জানানো হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের কাছে একটাই অনুরোধ, প্রম্পট অ্যাকশন নেওয়া হোক, ওনাকে হেডশিপ থেকে নামানো হোক, ওনাকে সাসপেন্ড করা হোক, প্রয়োজনে ওনার চাকরির টার্মিনেশন, আর তার চেয়েও বেশি ওনার যাতে ডক্টরের ডিগ্রিটাও যাতে কেড়ে নেওয়া হোক। একটা শিক্ষিত মানুষ কোনোদিনও এই আচরণ করতে পারে না। কি মূলত তোমাদের অভিযোগ তার বিরুদ্ধে? অভিযোগ হচ্ছে উনি সেক্সুয়াল, শুধুমাত্র একজনের বিরুদ্ধে না, তোমাদের সকলের বিরুদ্ধেই, সকলেই তার শিকার। এক্স্যাক্টলি। আমরা যারা গবেষিকারা আছি, যারা স্টুডেন্টরা আছি, আমরা কিরকম পোশাক পরে আসছি প্রত্যেক দিন, আমাদেরকে একটা চলতে ফিরতে আমাদের একটা কমেন্ট পাস করে দেওয়া, উনি এই সমস্ত কাজ উনি করেছেন। এবং উনি যা আগে যেই শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন, সেখানেও উনি কিন্তু এই ধরনের রেকর্ড ওনার এগেনস্টে আছে। আমরা সেখানেও যদি আমরা যাই, খতিয়ে যদি দেখা হয়, অ্যাডমিনিস্ট্রেশন যদি খতিয়ে দেখে, সেখান থেকেও কিন্তু এভিডেন্স পাওয়া যাবে। এবং এখন যেই ভিকটিম, যার সাথে এটা হয়েছে, তার কাছে কিন্তু খুব স্ট্রং এভিডেন্স আছে, যেটাতে ওনার যেটা দোষটা, সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। কি বলেছে সহপাঠী তোমাদের কাছে? সহপাঠী ও বলেছে ওর যেটা ও ফেস করেছে, যেটা ও এতদিন ধরে ফেস করেছে, বিগত অনেক দিন ধরে ওর সাথে এই অন্যায়গুলো চলছে। ওর ব্যাড প্রপোজালস, ওকে কুপ্রস্তাব দিয়েছে স্যার, সেই ব্যাড প্রপোজালসগুলোকে ও অনেক দিন ধরে, ওর ক্যারিয়ার নিয়ে ওকে থ্রেট দেওয়া হয়েছে, সেটার ভয়, ওর একটা নিজস্ব ফ্যামিলি রেপুটেশন আছে, সেটার ভয়ে ও এতদিন কিছু বলতে পারেনি, কাউকে বলতে পারেনি। সেটা স্বাভাবিক, সেটা একটা মেয়ে হয়ে আমরা ফিল করতে পারি যে এটা কতটা বেদনাদায়ক।
সে এতদিন ধরে চেপে রয়েছে, কিন্তু এটা তো একটা থ্রেশহোল্ড লিমিটের পরে যাওয়ার পরে এটা তো আর বরদাস্ত করা যায় না। একটা শিক্ষকের কাছে, সে এখন একটা বিভাগের প্রধান, সে যদি এরকম, তার যদি এরকম আচরণ হয়, সে যদি এরকম আচরণ দেখায় যে প্রত্যেকটা স্কলার, প্রত্যেকটা স্টুডেন্ট, তারা কি পোশাক পরে আসছে, তারা কি হচ্ছে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি, সেগুলো যদি নিয়ে সে যদি লক্ষ্য করে কমেন্ট পাস করে, সেটা কোনোদিনও অ্যাকসেপ্টেবল নয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। এদিকে ওই অধ্যাপকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ রয়েছে বলে খবর। একটি কমিটি গঠন করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদি তদন্তে ওই অধ্যাপকের বিরুদ্ধে তথ্য সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গোটা ঘটনা জানাজানি হতেই বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে পড়ুয়ারা। উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে হেন অভিযোগ ওঠে। অ্যানথ্রোপোলজির 3 গবেষক, পড়ুয়া ও এক পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়া শ্লীলতাহানির অভিযোগ তোলেন। এমনকি অনশনও শুরু করেন তারা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে। এমনকি খোদ উপাচার্য অনশনে বসে জানিয়ে দেন, কালিমালিপ্ত করার জন্য এইসব রটানো হচ্ছে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।